বিজিডি ভাতার জন্য কিভাবে আপনারা আবেদন করবেন সেটি এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। বিজিডি অথবা 30 কেজি চালের জন্য আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এবং এখন কিন্তু আবেদনটি নিতেছে। আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে আপনি সহজে আবেদনটি করতে পারবেন। কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ প্রসেস আমি এই ভিডিওতে দেখাই দেব এবং আবেদন করতে 1 টাকা প্রয়োজন হয় না, আপনি ফ্রিতে কিন্তু আবেদন করতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে। তো বিস্তারিত দেখার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন। প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, আপনার মোবাইল হলে মোবাইলে ব্রাউজার ওপেন করবেন, কম্পিউটার হলে কম্পিউটারের ব্রাউজার ওপেন করবেন। তো আমি কম্পিউটার দিয়ে দেখাচ্ছি কারণ হচ্ছে কম্পিউটারের স্ক্রিন বড়, বুঝতে আপনার সুবিধা হবে। প্রথমে এখানে সার্চ দিতে হবে BWB অ্যাপ্লাই লিখে। তো এখান থেকে যদি আপনার এটা লিখে সার্চ দেন, প্রথম যে ওয়েবসাইটটি আসবে এখানে ক্লিক না করে দ্বিতীয় নম্বর যে ওয়েবসাইটটি আসছে এখানে আপনার BWB এখানে আপনার ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার সামনে এইভাবে ওপেন হবে। তো এখান থেকে উপরে দেখবেন উপকারভোগী আবেদনপত্র 2025-26 লেখা আসছে। তো এখানে আমাদের ক্লিক করতে হবে, আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর আমাদের সামনে এভাবে ওপেন হবে। এখান থেকে আপনার তথ্যগুলো পূরণ করতে হবে। আমি সম্পূর্ণ সবকিছু দেখাই দেবো আপনাদেরকে। যেমন এখানে প্রথমে আছে আপনার ব্যক্তিগত নম্বর। এটা হচ্ছে যার আবেদনটি করতেছেন তার কি কোনো ব্যক্তিগত নাম্বার আছে কিনা সেই কথাটি উল্লেখ করছে। আপনার অথবা যার আবেদনটা আপনি করতেছেন তার যদি নাম্বার থাকে তাহলে আছে সিলেক্ট করবেন, না থাকলে না সিলেক্ট করবেন। যদি আছে সিলেক্ট করেন তাহলে এখানে তার নাম্বারটি এখানে থেকে দিয়ে দেবেন। তো আমি যার আবেদনটি করব তার ব্যক্তিগত মোবাইল নাম্বার আছে, তো সেই কারণে আমি এখান থেকে তার নাম্বারটি লিখে দেব। তারপর আছে আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র নম্বর, তো যেটা ভোটার আইডি কার্ড সেই নাম্বারটি এখান থেকে অবশ্যই দিতে হবে। অবশ্যই কিন্তু আপনি যদি আবেদন করেন তাহলে আপনার ভোটার আইডি কার্ড থাকতে হবে। তারপর আবেদনকারী জন্ম তারিখটি এখান থেকে সিলেক্ট করতে হবে, আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। এগুলো লেখার পরে তারপর যোগাযোগের তথ্য বর্তমান ঠিকানাটি আপনাকে দিতে হবে। তো যেমন এখানে আছে বিভাগ, তো প্রথমে আপনার বিভাগটি সিলেক্ট করতে হবে, তারপর এখান থেকে জেলাটি সিলেক্ট করতে হবে, তারপরে আপনার নিচে দেখবেন যে উপজেলাটি সিলেক্ট করতে হবে। আপনার উপজেলা কোনটি সেটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপরে ইউনিয়নটি সিলেক্ট করে দিতে হবে, আপনার ইউনিয়ন কোনটি সেটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে সিলেক্ট করে দিছি এবং উপরে এগুলো আমার তথ্যগুলো পূরণ করে দিছি। পরবর্তীতে জমা দিন এখানে ক্লিক করতে হবে। তো আমি উপরে আমার তথ্যগুলো পূরণ করে দিচ্ছি। আগে আমি আমার তথ্যগুলো পূরণ করে দিচ্ছি এবং এখান থেকে জমা দিনের উপরে ক্লিক করে দিচ্ছি। এখন আপনার যে মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইল নাম্বারের 4 সংখ্যার একটি ওটিপি চলে যাবে। সেই ওটিপিটি এখানে কিন্তু লিখতে হবে, সেটা 52 সেকেন্ডের ভিতরে সেকেন্ডগুলো উঠতে আসছে। আপনার যদি ওটিপিটা না যায় তাহলে আবার পাঠান, এখানে ক্লিক করবেন আপনার সেকেন্ডগুলো শেষ হওয়ার পরে। তো আমার মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি চলে আসছে, সেটি এখন আমি এখান থেকে লিখে দেবো। ওটিপি লেখার পর ওটিপি জমা দিন এখানে ক্লিক করতে হবে। অবশ্যই ভালোভাবে আপনারা মিলিয়ে নেবেন এবং আপনার যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে কিন্তু এই ওটিপিটি চলে যাবে। এখান থেকে ওটিপিটি জমা দিন, সাবমিট হয়ে গেছে। তো প্রথমে চলে আসবে আমাদের ব্যক্তিগত তথ্যটি। তো এখানে আপনি যে জাতীয় পরিচয়পত্র নাম্বার দিয়েছেন সেই জাতীয় পরিচয়পত্র নাম্বারটি দেখা যাবে এবং জন্ম তারিখটি দেখা যাবে। এখানে কিছু করার দরকার নেই, আপনার যার এনআইডি কার্ডে যে নামটি দেওয়া আছে সেটি চলে আসবে, আবেদনকারীর নাম বাংলায় চলে আসবে, পিতার নাম চলে আসবে, মাতার নাম চলে আসবে। এখান থেকে আপনার যেটি পূরণ করতে হবে স্বামী অথবা অভিভাবকের নাম লিখতে হবে অথবা মোবাইল নাম্বার দিতে হবে। তারপর এখান থেকে আমি বলবো আপনি নাম লিখে দেবেন, এখানে কিন্তু মোবাইল নাম্বার বলে নাই, তো আপনি এখান থেকে নাম লিখে দেবেন। তারপর ধর্ম, এখানে আপনার ধর্ম কোনটি সেটি সিলেক্ট করবেন, ইসলাম ধর্ম নাকি হিন্দু ধর্ম সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপর মোবাইল নাম্বার এখান থেকে অটোমেটিক ভাবে লেখা থাকবে, যেটি আপনি প্রথম দিয়েছিলেন সেটি এখানে চলে আসবে। তারপরে আবেদনকারীর ছবিটি দেখা যাবে এখান থেকে। তো আমি নিরাপত্তার স্বার্থে আমার এগুলো ব্লার করে দিচ্ছি। পরবর্তীতে যোগাযোগের তথ্য, এখান থেকে যোগাযোগের তথ্য বর্তমান ঠিকানাগুলো দিতে হবে। প্রথমে আমি যেটি সিলেক্ট করছিলাম সেটি এখান থেকে চলে আসছে, বিভাগটি, তারপর জেলাটি চলে আসছে, উপজেলাটি চলে আসছে, ইউনিয়নটি চলে আসছে। এটা কিন্তু প্রথমে আমি পূরণ করে দিয়েছিলাম। এখন এখান থেকে ওয়ার্ড নম্বরটি আপনার সিলেক্ট করতে হবে, আপনি কত নম্বর ওয়ার্ডে আছেন সেটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপর গ্রামটি এখানে লিখে দেবেন। তারপর পোস্ট অফিস, আপনার পোস্ট অফিস কোনটি সেটি এখানে লিখবেন। না জানলে আপনার এনআইডি কার্ডের পিছনে লেখা আছে পোস্ট অফিস অথবা ডাকঘর, সেটি এখান থেকে লিখে দেবেন। তারপর বাড়ির ঠিকানা, মহল্লা বা পাড়ার নাম, আপনার কোন বাড়ি সেটি এখান থেকে লিখে দেবেন। খানবাড়ি হলে খানবাড়ি, মোল্লাবাড়ি হলে মোল্লাবাড়ি, ব্যাপারী বাড়ি হলে ব্যাপারী বাড়ি, আপনার এনআইডি কার্ডের পিছনে কিন্তু লেখা আছে, অথবা আপনার মহল্লার নাম কি সেটি আপনি লিখে দিতে পারেন। পরবর্তীতে যোগাযোগ তথ্য, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা অনুরূপ আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি একই হয়ে থাকে তাহলে এখান থেকে যে শুধু টিকমার্ক দিয়ে দেবেন, তাহলে আপনার সবকিছু কিন্তু অটোমেটিক ভাবে পূরণ হয়ে যাবে। আর বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি এক না হয়ে থাকে তাহলে এখান থেকে আপনারা পরিবর্তন করে দিতে পারেন। তো আমার দুইটা একই, সে কারণে বর্তমানে ঠিকানা অনুরূপ এখানে আমরা টিকমার্ক দিয়ে দিচ্ছি, আমার সবকিছু পূরণ হয়ে যাবে। এবং অন্যান্য তথ্য সমূহ এখানে কিছু পূরণ করতে হবে, এটা হচ্ছে আপনার মেইন। যেমন দেখেন কারা এখানে আবেদন করতে পারবেন। বয়স 20 বছর হতে 50 বছর,
এর ভিতর যারা আছে শুধু তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং বৈবাহিক অবস্থা, এখান থেকে বৈবাহিক অবস্থাটি আপনি সিলেক্ট করতে পারবেন। বিধবা, তালাকপ্রাপ্ত, স্বামী পরিত্যক্ত বা বিবাহিত, অবিবাহিত, আপনি কোনটি সেটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। আমি এখান থেকে একটি সিলেক্ট করে দিচ্ছি। পরিবারের সদস্য সংখ্যা কয়জন, আপনার পরিবারের সদস্য সংখ্যা কয়জন আছে সে কয়জন এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে একটি সিলেক্ট করে দিচ্ছি। আপনার কতজন সেটি কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করবেন। পরিবারের নিজস্ব শৌচাগার আছে কিনা, যদি থেকে থাকে তাহলে আছে লিখবেন, আর যদি না থাকে তাহলে নাই দেবে। তো আমার এখানে আছে, তো আমি এখানে আছে দিয়ে দিচ্ছি। বাড়িতে বিদ্যুৎ সংযোগ আছে কিনা, যদি থাকে তাহলে আছে দেবেন, না থাকলে নাই দিয়ে দেবেন। তো আমি এখান থেকে আছে দিয়ে দিচ্ছি। পরিবারের নিজস্ব টিউবওয়েল আছে কিনা, এখানে আমার নাই, সে কারণে আমি নাই দিয়ে দিচ্ছি। আর আপনি যদি থেকে থাকে তাহলে আছে দিতে পারেন। তো এখানে জমির মালিকানা বা বসতভিটা ও চাষযোগ্য, এখানে জমির পরিমাণের 5 শতকের নিচে এটি সিলেক্ট করে দেবেন আপনারা। তারপরে পরিবারে 15 থেকে 18 বছর বয়সী অবিবাহিত মেয়ে আছে কিনা, যদি থাকে তাহলে আছে দেবেন, না থাকলে নাই দেবেন। তো আমি এখান থেকে আছে দিয়ে সিলেক্ট করে দিচ্ছি। পরিবারে এসিড সার বাইবার নারী আছে কিনা, মানে থেকে থাকে তাহলে আছে দেবেন, না থাকলে নাই দেবেন। তো আমি এখান থেকে নাই সিলেক্ট করে দিচ্ছি। এখন আমি অপর সাইডেরটা দেখেন, সরকারি অন্য কোনো কর্মসূচি প্রকল্পে উপকারভোগী, এটা কেউ আছে কিনা, সরকারের অন্য কোনো কর্মসূচি বা মানে সরকারি কোনো চাকরি করে এরকম কেউ আছে কিনা, যদি থেকে থাকে হ্যাঁ দেবেন অথবা না দেবেন। তবে এখান থেকে না দেওয়াটা বেটার। স্থায়ী আয়ের উৎস আছে কিনা, হ্যাঁ থাকলে হ্যাঁ দেবেন, না থাকলে না। তো এখান থেকে না সিলেক্ট করে দিচ্ছি। পরিবারের উপার্জনকারী ব্যক্তি পেশা, আপনার পরিবারে যে উপার্জন করে তার ব্যক্তির পেশা কি সেটি এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। যেমন এখান থেকে আছে রিক্সা বা ভ্যান চালক, কৃষি শ্রমিক, দিনমজুর, কামার, কুমার, দোপা, নরসুন্দর, কুলি, মুসি, জেলে বা অন্যান্য। আপনি এখান থেকে অন্যান্য সিলেক্ট করে দিতে পারেন যদি এগুলো বলতে না থাকে। আর যদি থাকে তাহলে এখান থেকে সেটি সিলেক্ট করে দেবেন। যেমন আমি দিয়ে দিচ্ছি দিনমজুর। আবেদনকারী গ্রামে বিদ্যুৎ সংযোগ আছে কিনা, গ্রামে বিদ্যুৎ সংযোগ আছে কিনা। আর আগে কিন্তু আসছিল যে আপনার বাড়িতে বিদ্যুৎ সংযোগ আছে কিনা, এখন হচ্ছে গ্রামের কথা। তো এখান থেকে আছে কিনা আমি আছে দিয়ে দিচ্ছি। পরিবারের বৈদ্যুতিক পাখা আছে কিনা, যদি থেকে থাকে তাহলে আছে সিলেক্ট করবেন, না থাকলে নাই সিলেক্ট করবেন। তো আমার আছে, আমি এখান থেকে আছে সিলেক্ট করে দিচ্ছি। ঘরের দেয়াল তৈরি, আপনার ঘরের দেয়ালটি কি দিয়ে তৈরি সেটি এখান থেকে সিলেক্ট করতে হবে। যেমন মাটি, পাটকাঠি, গোলপাতা, বাঁশ, ইট, টিন অথবা অন্যান্য, কোনটি আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। আমি এখান থেকে টিন সিলেক্ট করে দিচ্ছি। পরিবারের কিশোরী আছে কিনা, যদি থেকে থাকে আছে সিলেক্ট করবেন, না থাকলে নাই সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে আছে সিলেক্ট করে দিচ্ছি। পরিবারের অটিজম অথবা কর্মে অক্ষম, শারীরিক ও মানসিক প্রতিবন্ধী সদস্য আছে কিনা, যদি থেকে থাকে তাহলে আছে সিলেক্ট করবেন, না থাকলে নাই সিলেক্ট করে দেবেন। আমার কেউ নেই, সেই কারণে আমি নাই সিলেক্ট করে দিচ্ছি। প্রত্যক্ষত অভিবাসীর পরিবার বা প্রত্যক্ষত অভিবাসী নারী, যদি থাকে তাহলে আছে সিলেক্ট করবেন, না থাকলে নাই সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে নাই সিলেক্ট করে দিচ্ছি। বেশিরভাগ আপনি নাই সিলেক্ট করবেন, তাহলে কিন্তু আপনার একটি মানটি ভালো থাকবে। তো এটা আপনার মতো, আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন, যেটা আপনার ইচ্ছা হবে সেটি আছে দেবেন, যেটি ইচ্ছা না হবে নাই দেবেন। যদি আপনার থেকে থাকে তাহলে আছে সিলেক্ট করে দেবেন। আমি এই মর্মে অঙ্গীকার করছি যে উপরে বর্ণিত তথ্যগুলি সম্পূর্ণ সত্য। তো এখানে টিকমার্ক দিয়ে দেবেন। তারপরে নিচে আরেকটি যে টিকমার্ক আছে, নিজের সম্মতি দিচ্ছেন, সে কারণে এটি টিকমার্ক দিতে হবে। তারপর সংরক্ষণ করুন, এখানে ক্লিক করতে হবে। সংরক্ষণ করুন উপর ক্লিক করলে আপনার সামনে এভাবে চলে আসবে। তো এখানে আপনি ডাউনলোড আইকন পেয়ে যাবেন। এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার কিন্তু এই ফর্মটি ডাউনলোড হয়ে যাবে। এই ফর্মটি আপনাকে প্রিন্ট দিতে হবে, এই প্রিন্ট দিয়ে কিন্তু নিতে হবে। আপনি যতক্ষণ যেগুলো পূরণ করছেন সবকিছু কিন্তু এখানে দেখা যাবে। যে আপনার রেফারেন্স নম্বরটি আছে, রেফারেন্স নম্বর দিয়ে কিন্তু আপনি পরবর্তীতে দেখতে পারবেন। তো অনেক সময় সার্ভারের সমস্যার কারণে এই ফর্মটি ডাউনলোড করা যায় না, তখন আপনারা কি করবেন সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। যেমন আমি যদি আবারও সেই ওয়েবসাইটে চলে যাই, আমার যে ওয়েবসাইটটি ছিল সেই ওয়েবসাইটে যদি চলে যাই, তাহলে কিন্তু আমরা এখান থেকে আবারও সেটি ডাউনলোড করতে পারবো। যেমন আবেদনকৃত ফর্ম প্রিন্ট করুন, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখবো আমরা কিন্তু আবেদনটি, এখানে যে জাতীয় পরিচয়পত্র নাম্বার চাচ্ছে, আমাদের জাতীয় পরিচয়পত্র নাম্বারটি দিয়ে যে আমি অ্যাপ্লাই করছি সেই জাতীয় পরিচয়পত্র নাম্বার যদি এখানে দেন এবং অনুসন্ধানের উপর ক্লিক করেন, যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে একটি মেসেজ যাবে, সেই মেসেজের কোডটি লিখে সাবমিট করলে কিন্তু আপনার সামনে সেই ফর্মটি আবার চলে আসবে। এই ফর্মটি কিন্তু আপনাকে প্রিন্ট দিয়ে নিতে হবে। তো আবেদন করতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনি কিন্তু এই আবেদনটি আপনার হাতে থেকে মোবাইল
মোবাইল ফোনটি দিয়েও করতে পারেন। তো আমি কম্পিউটার স্ক্রিন দিয়ে দেখাচ্ছি, কারণ কম্পিউটার স্ক্রিনটি বড়, সেই কারণে আপনি বুঝতে যাতে সুবিধা হয়। ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।